দিনাজপুরের হাট বাজারগুলোতে আসতে শুরু করেছে নতুন ধান। পার্বতীপুরের আমবাড়ি ও নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাট ঘুরে দেখা যায় প্রতি মণ মোটা ধান 1025 টাকা এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। কৃষকদের অভিযোগ, প্রচণ্ড রোদে ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের ঘরে। সার ঔষধের যে বাজার মূল্য অধিক পরিমাণে আমরা কিনেছি, এই পরিমাণ অনুযায়ী আমরা কৃষকেরা ধানের মূল্য ন্যায্য মূল্য পাইতেছি। 78 কেজি 2100 টাকা দাম বলে, তাহলে কৃষকের কি থাকে? এক বুঝি টাকা পয়সাতে আবাদ সবাদ করে লস ছাড়া তো লাভ নাই। মেশিন কাটতে গেলে মেশিনওয়ালা বলতেছে ভাই 5000 টাকা নিচে কাটতে যান। আবার যদি কায়দাতে কাটতে যাই তাহলে এরা চাচ্ছে 7000। কায়দাতে কাটে যদি নিয়ে আসি তাহলে ধান মারা মেশিন নিচ্ছে 1000, তাহলে 8000 টাকা পড়তেছে। আমার টোটাল খরচ মাটিটা আবাদ করতে খরচ লাগছে প্রায় 17000, আর 17000 খরচ। ধান বিক্রি হচ্ছে আমাদের প্রায় 38000, 38 থেকে 40000। এখন দেখা যাচ্ছে বেনিফিট আমাদের কিছু আসতেছে না। চলতি বোরো মৌসুমে জেলা জুড়ে 36 টাকা কেজি দরে 12,647 মেট্রিক টন ধান এবং 49 টাকা কেজি দরে 12,642 মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হলেও এখনও শুরু হয়নি ধান কেনা। সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ধান কাটা শেষ হলে শতভাগ লক্ষ্য অর্জন হবে। চাল সংগ্রহ আমাদের শুরু হয়ে গেছে, চলতেছে। ধান এখনো সংগ্রহ হয়নি। দিনাজপুর জেলায় ধান কর্তনের হার 10 থেকে 12%। ধান কর্তনের হারটা বাড়লে ধান কাটা হলে আমরা আশা করতেছি যে মে মাসের 20 তারিখের পর থেকে আমরা ধান নিতে পারবো। এবার জেলায় বোরো ধান চাষ হয়েছে 1,74,422 হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় 8,05,900 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি।